বিষয় নিয়ে ওনারা একটা সেমিনার করবেন, সবাই মনোযোগ সহকারে শুনবে। ওনারা যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে ওনারা বোঝাবেন, সেই বিষয়টা সেইভাবে যদি আমরা বুঝে তুলতে পারি, তাহলে থ্যালাসেমিয়া রোগটা যে চিরতরে নির্মূল হতে পারে। থ্যালাসেমিয়া রোগটা যে কোনো আতঙ্কের নয়, ভয়ের নয়, সেই সম্পর্কে ওনারা বোঝাবেন, ওনারা বুঝে নেবেন। যদি কোনো প্রশ্ন করার থাকে ওনাদের ডাইরেক্ট বলবে, ওদের এক এক করে প্রশ্নের উত্তর দেবে। অবশ্যই। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি বললেন এটা সমুদ্রের মতন অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। গ্রিকের লোকেরা এটাই বলে। তারপর এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থ্যালাসেমিয়া পেশেন্ট দেখা যেতে লাগলো। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে এই রক্ত তৈরির মূল ফ্যাক্টরি হচ্ছে সেটা হচ্ছে বোন ম্যারো। আমাদের এই যে হাড় আছে, হাতের, পায়ের, কোমরের, এই যে মোটা হাড়গুলো আছে, হাড়ের মধ্যে যে রস আছে সেটাকে বলা হয় বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে ডিফেক্ট আছে থ্যালাসেমিয়া রোগীদের। এরপর জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বললেন আমরা কম রক্তে থ্যালাসেমিয়া পেশেন্টদের বেশি দিন বাঁচিয়ে রাখতে চাই। কেন? এটা বোঝার জন্য উনি বললেন যে রক্ত মানুষের দান করছে, দান করা রক্তের মধ্যে কোনো রোগ আছে কিনা এটা যাচাই করতে হবে, এটা টেস্ট করতে হবে। এটা টেস্ট করার জন্য কিটটা কিনে আনতে হয় বিদেশ থেকে। তাহলে এই যে নিয়মিত হেমোগ্লোবিন লেভেলটাকে বজায় রাখা, এ পর্যন্ত বিজ্ঞানীরা যা ঠিক করেছে যে থ্যালাসেমিয়া পেশেন্টদের হেমোগ্লোবিনটা কম করে 10 রাখা প্রয়োজন। যেহেতু ওদের দেহে নিয়মিত রক্তটা তৈরি হচ্ছে না, তাই ওদের বাইরে থেকে রেডিমেড রক্তের যোগান দেয়া। ধরো তোমাদের যখন 18 বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কি কি উপাদান আছে না, প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি। ছেলে বিয়ে দিচ্ছি, বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, গর্ভস্থ অবস্থায় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, হুজুর দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। হুজুর পেটটা টিপে টাপে দেখলে হ্যাঁ বাচ্চাটা নড়ছে, বলে হ্যাঁ ভালো, কিন্তু বাচ্চাটা অন্ধ আছে কিনা, বাচ্চাটা বোবা আছে কিনা, বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে কিনা সেটা কিন্তু বলার অবকাশ নেই। তাই মা কি করবে, ডাক্তারবাবুর কথায় বিশ্বাসও করলো না। তখন ঠাকুরকে মানসিক করছে, মা বয়স কি তোমাকে জোড়া মাথা দেবো যাতে আমার বাচ্চাটা ভালো হয়। বাড়ি এসে দেখছে শাশুড়ি মা কপি বাড়ি থেকে এক দুটা মাদুরি এনে রেখে দিয়েছে, বলছে বৌমা এটা তুমি গলায় ছড়িয়ে রাখো, ধুয়ে ধুয়ে জল খাবে যাতে তোমার এবং তোমার সন্তানের স্বাস্থ্য ভালো থাকে। তাহলে এই যে আধুনিক যুগেও, যে যুগে মানুষ চাঁদে যাচ্ছে, যে যুগে দিনের কোট আবিষ্কার করে নোবেল পুরস্কার পাচ্ছে মানুষ, সেই যুগে মানুষ নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখা, অর্থাৎ কপালে যা আছে, অদৃষ্ট খারাপ করে কী করা যাবে, পাপ করে যে তার ফসলের দাম, এই যে খুব নিম্নমানের ভাবনা চিন্তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া, সেই জায়গার থেকে উঠেই করতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্টের ডিফারেন্সটা কি বলো তো, ব্যাপারটা বলি। ছবি দেখি ডিফারেন্সটা কি? থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্টের তফাৎটা কি বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেছে? বলো জানি, বলো। থ্যালাসেমিয়া ক্যারিয়ার যে হয়ে থাকবে সে ক্যারিয়ারের ক্ষেত্রে তার দেহে যে জীবাণু, মানে ওই যে রোগটার জন্য যে বাহক দায়ী যে জিনটা সেটা উপস্থিত হবে, কিন্তু তিনি আক্রান্ত হবে না। কিন্তু থ্যালাসেমিয়া যিনি আক্রান্ত তার শরীরে রক্তের যে রক্তের প্রবলেম আছে, রক্ত তৈরি হচ্ছে না। অনেকের কাছে ওটা আমি অফ হয়ে গেছে যে প্লিজ ক্যারিয়ার এন্ড প্লিজ দ্য পেশেন্ট। আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট। অমিতাভ বচ্চনের নাম জানো? অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। সেটা কেন নয় বলো? বলো। হ্যাঁ, ওনার ওয়াইফ জয়া বচ্চন ক্যারিয়ার নয়। তাহলে এখানে আমি ক্যারিয়ার, আমার স্ত্রী ক্যারিয়ার, তবে আমাদের বাচ্চা থ্যালাসেমিয়ার সমস্যা নিয়ে ভুগছে। তাহলে এই থ্যালাসেমিয়া রোগটা সমাজ থেকে দূর করার জন্য যে জেনেটিক কাউন্সিলিং করে নিয়ে, মানে রক্ত পরীক্ষা করে নিয়ে যে বিবাহটার ব্যবস্থা, এই রক্ত পরীক্ষাটা করে নেওয়া উচিত। হ্যাঁ কি?
হ্যাঁ কি না? এক কথায় উচিত। তাহলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার মানে খানিকটা বোঝা গেল পেশেন্ট হচ্ছে যে তার কিনা রক্ত তৈরি হচ্ছে না, তার ন্যূনত রক্ত উৎপাদন ক্ষেত্রটা ডিফেক্ট আছে, তাকে বলা হচ্ছে পেশেন্ট। আমাদের ভারতবর্ষ অনেকটা পিছিয়ে, অনেকটা কেন কি কারণ আমাদের ভারতবর্ষে পরিসংখ্যান করছে অনেক বেশি আপনার কেন পিছিয়ে আছে, কেন উপায়টা হ্যাঁ, এখান থেকে মুক্তির উপায়টা কি? এই মুক্তির উপায় গভর্নমেন্টকে আইন করে দিতে হবে। গভর্নমেন্টকে আইন করে, ইউরোপের যেসব দেশ রক্ত পরীক্ষা করতে বাধ্য হয়েছে, যেমন গ্রিসের লোকেরা বলছে 10 বছর আগে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করে ফেলেছে ওখানে, তাহলে ওখানকার গভর্নমেন্ট আইন করে দিয়েছে রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ করা যাবে না, এটা একটা বাধ্যতামূলক। এই জায়গায় আমাদের দেশকে যদি আনতে পারা যায়, তাহলে আমাদের এই বিশৃঙ্খল যে জনসাধারণ সোজা রাস্তায় হাঁটা একটা শুরু করবে। আমাদের পরিকল্পনা, আমরা বাঁচতে পারছি না এমন বাচ্চাদের জন্য রক্ত জোগাড় করে, অর্থ জোগাড় করে আমরা তাদের ঘরে বাঁচিয়ে রাখার জন্য একটা সাপোর্ট দিচ্ছি। কিন্তু পরিকল্পনা যেটা আছে, তাই কথা বলতে পারো, কথা বললে হবে না। আমাদের যে পরিকল্পনা আছে থ্যালাসেমিয়া রোগ বন্ধের জন্য গভর্নমেন্টকে ময়দানে নামাতে হবে। রোগ চেঞ্জ করা দিয়ে রক্ত চেঞ্জ করা হয়। আমাদের যে থ্যালাসেমিয়া রোগীদের 15 দিন অন্তর রক্ত দিতে হয়, কোথাও 15 দিন, কোথাও 20 দিন, এর মধ্যে রক্তটা দিতে হবে, কেননা হেমোগ্লোবিন কমে গেলে তাকে রক্তটা দিতে হবে। তাহলে স্যার জাপানে যেটা 3 মাস অন্তর চালু করেছে, 3 মাস পর পর দেয়, সেটা স্যার ভারতে কেন চালু করছে? এই কেন চালু করছে না, এটা একটা প্রবৃত্তির ব্যাপার আছে। একটা দেশের ভাবনা চিন্তার উপর নির্ভর করে সে দেশটাকে কীভাবে পরিচালনা করবে। আমাদের দেশে হাজার হাজার মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে, আর মদ খেয়ে মরে গেলে 5 লাখ টাকা তাকে বকশিশ দেওয়া হচ্ছে। তাহলে কোন কাজটা করবে আমাদের অধিনায়করা, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন প্রজন্ম, আমরা ভাবনাটা শুরু করবো। তোমাদের ধরো স্মার্টফোন আছে, আমি যেসব লেকচার দিয়ে গেলাম, তোমার যেসব প্রশ্ন আছে সেই সব প্রশ্নে ওই ডিপার্টমেন্টে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া নিয়ে কাজ হচ্ছে, ভারতবর্ষেও হচ্ছে। এমনকি জেনেটিক কাউন্সিলিং মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে ছেলেমেয়েরা, এই জিন ট্রান্সপ্ল্যান্ট করেও থ্যালাসেমিয়াটাকে ভালো করে ফেলা যাচ্ছে। সেটা আমি বলেছি, ছেলে মেয়েদের বলেছি আমাদের বাচ্চাদের জন্য একটু সাহায্য তোমরা তুলে দেবে, 1 টাকা 2 টাকা করে যা পারবে। এই কাগজগুলো প্রত্যেকটা একটা করে দেওয়া হবে, এটা মাস্টারমশাই দিয়ে দেবে। আর হচ্ছে রক্ত পরীক্ষা আমরা স্কুলে করতে পারি, 100 টাকা করে নেব পার হেড। এর জন্য বাবার কাছে চিঠি আনতে হবে, বাবা চিঠি দেবে হেডমাস্টার থেকে লিখে, তারপরে আমরা রক্ত পরীক্ষার একটা ডেট করে প্রত্যেকের জন্য রক্ত পরীক্ষার আয়োজন করে এবং আলাদা খামেতে তাদের রিপোর্টটা থাকবে। এটা সারা জীবন থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। যদি আজকে না করা হয় তবে বিবাহের আগে অবশ্যই করতে হবে। কেউ না কেউ এসে প্রস্তাব করবে রক্ত পরীক্ষা হবে। তাহলে এখানে কি আপনার স্কুলে এসে করতে পারবেন? এটা স্কুলে এসে করতে হবে, স্কুলে এসে করতে হবে। আচ্ছা, আজকে জয়পুর আদর্শ হাই স্কুলে বর্তমান থ্যালাসেমিয়া সোসাইটি থেকে সানাইবাবু ছাত্রী এসেছিলেন। ক্লাস 8, 9, 10, 11, 12 এই ক্লাসে যতগুলো উপস্থিত ছিল আজকে সবাই এই মণ্ডলে উপস্থিত হয়েছে। তারা আমার মনোজ্ঞ বক্তৃতা শুনেছে। লেকচার নয়, এটা সচেতনতা আর কিছু, সেই সচেতনতা বাণী তিনি দিয়েছেন। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি আপনি প্রশ্ন করেছে, আরও কিছু প্রশ্ন করতে ভালো লাগতো। তো ওনার যে বক্তৃতা জিনিসটা আমাদের খুব সুন্দর লেগেছে। মনোজ্ঞ বক্তৃতার মধ্যে দিয়ে আজকে যদি আরবারও কোনো প্রশ্ন থাকে তাহলে সে কিন্তু করতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কারোর মনে আলাদা কোনো প্রশ্ন থাকে বা বাড়িতে গিয়ে কোনো প্রশ্ন অ্যারাইজ হয়, তাহলে ওনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা ওই ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বার তোমরা লিখে নিতে পারো। সেই ফোন নাম্বার দিয়ে তোমরা প্রশ্ন করে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, বাবা মার থেকে যদি কোনো প্রশ্ন পাও, সমাজ থেকে বা তারা প্রতিষ্ঠিত পাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, আশঙ্কের কিছু নেই। কারণ থ্যালাসেমিয়া রোগ যে নির্মূল করা যায় তার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়গুলি যে বক্তব্য দিচ্ছেন তার জন্য আমাদের জয়পুর আদর্শ হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ।